বিরিয়ানি খুব একটা আমার পছন্দের না, তবে আজকে কিন্তু বেশ পছন্দ করি। কেন বলো তো? যেহেতু বাড়িতে বানানো হয়েছে। হ্যাঁ, আমি রেস্টুরেন্টের বিরিয়ানি একদমই খেতে পারি না, বা দোকানের বিরিয়ানি যাই বলো না কেন আমার খুব একটা ভালো লাগে না। বাড়িতে তৈরি করা বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি। আর আজকে কিন্তু বড়বাবু বিরিয়ানি তৈরি করেছে, আর সাথে মূলোর শাক আর কিছুটা চিকেন তুলে রেখেছে আর কি। যেহেতু চিকেন বিরিয়ানি হয়েছে সেখান থেকে কিছুটা চিকেন তুলে রাখা হয়েছে। তো চলো বন্ধুরা, খেতে বসে পড়ি। আর তোমরা কি কেউ কখনো বিরিয়ানির সাথে মূলোর শাক ভাজা খেয়েছো? আজকে কিন্তু আমি খাচ্ছি। তো এই যে দেখো, আমরা সকলে মিলে খেতে বসে গেছি। তো আসলে ব্যাপারটা হয়েছে কি বলো তো, মূলোর শাকটা কয়েকদিন আগে থেকেই আনা হয়েছে, ফ্রিজে রাখা ছিল। তো যেহেতু খারাপ হয়ে যেতে পারে সেই জন্যেই মূলোর শাকটা ভাজাও করে ফেললাম। আর বোন বললো বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি বানানো হয়েছে। এবার মূলোর শাকটা তো খালি খালি খাওয়া যায় না, সেই জন্যে বিরিয়ানির সাথে খেয়ে নিচ্ছি। তো তোমরা একদিন খেয়ে দেখো কেমন লাগে, কমেন্টে অবশ্যই বলো। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। উনি আসলে একা একা রান্না করতে। কি বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো আমার বোন সোনাদেরকে টাটা করে দিয়ে এখন কোথায় যাচ্ছে। বোন যাচ্ছে বাড়িতে, মামার ছেলের বিয়ে রয়েছে, সেই উপলক্ষে বোন বাড়ি চলে যাচ্ছে, বাড়ি থেকে বিয়েতে যাবে। তবে আমরাও যাব, অবশ্যই যাব বউ ভাতের দিন। হ্যালো বন্ধুরা, তো চলে এলাম একদম সন্ধ্যার সময়। তো আজকে হচ্ছে ডিসেম্বর কত তারিখ, 10 তারিখ হবে। আমার ডেটটা একদমই মনে থাকে না, বাড়িতে এসে না সব ডেটগুলো এলোমেলো হয়ে যাচ্ছে কাজের চাপে। তো যাই হোক, আমার মামার ছেলের বিয়ে রয়েছে। তো বিয়েটা কিন্তু আমার শ্বশুরবাড়ির আশেপাশেই হচ্ছে, মানে একদমই কাছাকাছি। তো এদিকে কিন্তু ওরা হচ্ছে বরযাত্রী আসবে। তো আমি কিন্তু মামার বাড়িতে আজকে যাইনি, তো সকলেই চলে গেছে। আমার শরীরটা একদমই ভালো নেই, এত মানে কাজ করে ঘর গুছিয়ে আমি আর পেরে উঠছি না। তো আমি ভাবছি কালকে যাব, আর এখান থেকে কিন্তু আমি বরযাত্রী যাব। তো একটু পরে বেরিয়ে যাব, মানে 8:30টার সময় ধরো বাসের টাইম দেওয়া আছে। তো এখন আমি মানে কি কি পরে যাব কি না সমস্ত কিছু বার করে রেখেছি, কেন রেডি হওয়ার সময় সুবিধা হবে। তো আমি বড়বাবু 2 ছানা সমস্ত কিছু বার করে রেখেছি। ইচ্ছে ছিল যাব না, বললাম যে বড়বাবুকে একা যাও, ও অনেকেই আছে ওখানে, ও বলছে না তুমি না গেলে আমি যাব না, ভালো লাগছে না। তো আমাকেও যেতে হচ্ছে। না তাছাড়া সোনারা তো সেই রাত্রি 12টা-1টাতেই ঘুমোয়, ওই জন্যই আরও যাচ্ছি। আর প্রচুর ঠান্ডা পড়ছে এখানে, জানো তো। আর তবে কিন্তু বিয়ে বাড়িতে একদমই ঠান্ডা লাগে না, এটা সবাই জানে, কেননা ঠান্ডা লাগলে ফ্যাশনটাই হবে না। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী ড্রেস পরি। ওরা প্রথমেই বড়বাবুরটা দেখায়। এই যে টুপি, এই যে শার্ট, আর এটা একটা কোট, নিচে সেন্টু, আর জিন্সটা আছে আলাদা। আর আমি পরবো এই যে একটা কাতান বেনারসি। আর তোমরা তো জানোই আমি এরকম ভারী শাড়ি মানে পরিনি, খুব কম আমার পরাই হয় না, কেননা শাড়ি পরতে প্রচণ্ড ভালোবাসি। তবে কি জানো তো, শাড়ি মানে বাড়িতে থাকি না, তো পরবো কি। তো এই যে এই শাড়িটা পরবো। তো শাড়িটা কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবে। তবে হ্যাঁ, পরার পরে দেখতে পাবে ভিতরটা কত সুন্দর। আর সোনা মাম্মার সেরকম কোনো কিছুই না। এই যে দুটো জিন্স বার করেছি, এখানে গেঞ্জি রয়েছে, আর এই যে কোট। যেহেতু ঠান্ডার, ওরা হচ্ছে বাচ্চা, ওদের জন্য কোট। তবে আমি কিন্তু কোনো কিছুই পরবো না, জাস্ট এই যে চাদরটা নিয়ে যাব। এই চাদরটা নিয়ে যাচ্ছি, আসার সময় গায়ে জড়িয়ে চলে আসবো, ব্যাস এতটুকুই। তো দেখো গাড়িটাকে ঘরের ভিতরে নিয়ে এসেছে, দেখো। তো একদমই কিন্তু শুনতে চাই না, মানে গাড়ি মানে সকল সময় ওর সাথেই থাকে, যেখানে যায় ওর সাথেই থাকবে। ওখানে যেরকম রুমের মধ্যে থাকতে হয়, ওই যে দেখো একটু হাই করে দিল, দেখেছো? ফোন ধরলে কিন্তু ওরা হাই করে দেয়, এটা আমাকে বলতে হয় না, ওদের অভ্যাস হয়ে গেছে। যাও পাপা কাছে যাও, ওই ঘরে যাও, চলো গাড়িতে উঠো, চালাও গাড়ি, চালাও, চালাও, চালিয়ে নিয়ে যাও বাবা। তোরা ঠিক আছে, তো দেখা হবে একদম বিয়ে বাড়ি গিয়ে। তো অবশ্যই যাওয়ার আগে একটু তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। তো তোমরা সাথে থেকো, আর যতটা পারবো আমি ভিডিও করার চেষ্টা করব। বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি, আর এখন বেরিয়ে যাব। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ফুল লুকটা কেমন লাগছে। আর ওই যে দেখো সোনা মাম্মা ঘুমিয়ে গেছিলো, ওরা কিন্তু রেডি হয়ে গেছে, এখন জুতো পরছে। দাঁড়াও দেখাই সোনার মাম্মা। তো চলো বন্ধুরা, আমার ফুল লুকটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই, আর কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু নিজে নিজে সেজেছি, তবে অবশ্যই বড়বাবু একটু হেল্প করেছে আমাকে শাড়ি পরতে। আর ভিডিওটা আজকে কিন্তু এখনও পর্যন্ত আমার এন্ট্রো দেওয়া হয়নি, তো চলো সাথে এন্ট্রো দিয়ে দিই। তো বন্ধুরা, পায়েল লাইফস্টাইল, আমি পায়েল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি কিন্তু অনেক আগে শুরু করে দিয়েছি। তো পুরো ভিডিওটি কন্টিনিউ করো, আশা করি ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু বিয়ে বাড়িতে
চলে এসেছি আর এখানে কিন্তু গান চলছিল আর কি। তো দাদা কিন্তু গাড়ির থেকে নেমে গেছে আর কি, বরকে বরণ করা হচ্ছিল। আর এখানে যেহেতু গান চলছে মানে কপিরাইট আসতে পারে, সেই জন্য কিন্তু আমি প্রত্যেকটা আওয়াজ আমি পুরো মিউট করে দিয়েছি। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছিল। আর এখানে অনেকে ডান্স করছিল, আমারও ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমার কোনো ইচ্ছে হলেও উপায় নেই আর কি। দুটো ছানা রয়েছে, মানে আমাকে কোনো কিছু করতে গেলে কিন্তু ভেবে চিন্তেই করতে হয়। আর প্রায় আমরা 3 বছর পর কিন্তু বিয়ে অনুষ্ঠানে এলাম, কেননা যতবার ছুটিতে এসেছি কারোরই সেরকম অনুষ্ঠান থাকে না, হয়তো আসার আগেই হয়ে যায়। তো এবার কিন্তু দাদার বিয়েটা পেয়েছে আর কি। মানে কয়েকদিন আগেও কিন্তু, কয়েকদিন না সরি ভুল বললাম, কয়েক মাস আগেও কিন্তু আমার মামার মেয়ের বিয়ে গেছে, সেটাতেও আমরা আসতে পেরেছিলাম না। তো এটাতে মানে কি বলবো, হয়তো কপালে ছিল, তাই ছুটির সাথে আর কি ডেটটা মিলে গেছে। আর ভালো লাগছিল। তবে বউ হাতে কিন্তু যাব ভেবেছিলাম, মানে যে বরযাত্রী এসেছি, বরযাত্রীরা আসার কোনো প্রোগ্রামই ছিল না, হঠাৎ করেই কিন্তু আমরা চলে এসেছি। তো চলো বন্ধুরা, এবার তোমাদেরকে বাড়ির ভিতরে নিয়ে যাই। আর এই ভিডিওটা কিন্তু পুরোটাই বাবু করেছে, তো আমাকে কিন্তু একদমই দেখতে পাবে না, কেননা আমি অনেকটা আগেই চলে গেছি। আর আমার ছানাদেরকেও কিন্তু আজকে আমি মা বাবার দায়িত্বে ছেড়ে দিয়েছি, কেননা মা বাবা মাসি মেশো মানে মামার বাড়ি সকলেই গেছিলো, তো ওরাই সবাই আজকে দেখবে, আমি একটু ঘুরবো, মানে এনজয় করবো আর কি। বন্ধুরা আমরা কিন্তু প্যান্ডেলের মধ্যে পৌঁছে গেছি। আর দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে, প্যান্ডেল কিন্তু খুবই সুন্দর করেছিল। আর বিশেষ করে মানে বিয়ে হবে ওই জায়গাটা আর কি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল আর কি, ডেকোরেশন খুব সুন্দর হয়েছিল। তো আমরা কিন্তু এসে এখানে ছবি তুলতে বসে গিয়েছিলাম, দেখতে পাবে অবশ্যই, একটু ওয়েট করো। আর ওদিকে দেখো আমি আর আমার বোন কিন্তু ছবি তুলতে শুরুই করে দিয়েছি। তো ভাবছিলাম যে এখন একটু ফ্রি আছি, সোনারও তো আমার কাছে নেই, তো আমি ছবিগুলোকে তুলেই নিই, কেননা এর পরবর্তী যদি আমাকে আবার সোনাদেরকে নিতে হয় তখন হয়তো আমি সুযোগ পাবো না, সেই জন্য সবটাই আমি আগে আগে করে নিয়েছি। তো দেখো এই যে একটু পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছিলাম। আর আমি কিন্তু ছবি তুলতে ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা ছবি তুলতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। তো বন্ধুরা চলো এবারে তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই যে আমার মা, আর ওটা হচ্ছে আমার ছোটো মামি, পাশে আরেক মামি ছিল, আর এই যে আমার 2 ছানা। এদের সাথে আর কী নতুন করে পরিচয় করাবো, তোমরা তো রোজই দেখতে পাবো আমার ছানাদেরকে। আর মামা কিন্তু হাই করে দিয়েছে, পাশে আমার বাবা রয়েছে, আর এদিকে আমার পাশে দেখছো ওটা আমার মামার মেয়ে। তো সকলে মিলে কিন্তু অনেক দিন পর একসাথে হয়েছি, খুব ভালো লাগছিল। আর অনেক অনুষ্ঠান হয়, মানে সকলেই থাকে, শুধু আমিই থাকি না। এই প্রথমবার কিন্তু আমি সবার সাথে আছি, খুব ভালো লাগছিল। তো ওদিকে টিফিন দেওয়া হয়েছিল, একটু টিফিন খাচ্ছিলাম সবাই মিলে। আর এদিকে হচ্ছে কোণে, মানে হচ্ছে যে আমার হবু বৌদি হবে, সে একটু ফটোশ্যুট করতে এসেছিলো, একটু ভিডিও করে নিয়েছি। আর ভিডিওগুলো না সবই হচ্ছে শর্ট ভিডিওর মতো করা হয়েছিল, তাই সেভাবে কিন্তু আমি এখানে হচ্ছে আপলোড করছি। আর আমি কিন্তু আমি বৌদি বলছি না, কেন যেহেতু আমরা সমবয়সী। ওর নাম হচ্ছে সুস্মিতা, আমি কিন্তু ওকে নাম ধরেই ডাকছি। তো সুস্মিতাকে কিন্তু সাজানো ভীষণই সুন্দর হয়েছিল, দেখতেও খুব মিষ্টি লাগছিল। তো আমরা কিন্তু ওখানে প্যান্ডেল থেকে বেরিয়ে এসেছি আর কি, বিয়ে প্যান্ডেল থেকে। তো তার পাশেই ছিল ফুচকা, তো ফুচকা অনেক দিন খাইনি। তোমরা তো জানোই জলপাইগুড়ির ফুচকাতে পেঁয়াজ দেওয়া থাকে, আমি ওই গন্ধটাই নিতে পারি না। আর আমাদের নদীয়ার ফুচকা মানে বিখ্যাত ফুচকা, এত ভালো লাগে খেতে। তো দেখো আমি কিন্তু ফুচকা খেতে শুরু করে দিয়েছি। আর এদিকে আমার সোনা মাম্মা হচ্ছে যে শুকনো যে ফুচকাগুলো হয় ওরা খাচ্ছে, আর এখানে ডান্স করছে। আর এখানে গান চলছিল, তো ওরা কিন্তু জানোই তোমরা ডান্স করতে ভালোবাসে। আর দেখো কত সুন্দর ডান্স করছে ওরা। আর আমার সোনাদের পাশে ওই যে হচ্ছে রেড কালারের পাঞ্জাবি পরে যে বাচ্চাটা রয়েছে, ওটা কিন্তু আমার দাদার ছেলে। দেখো ও ডান্স করছে, আর ও কিন্তু আমার সোনাদের থেকে 2 বছরের বড় বয়সে। তো ও কিন্তু হচ্ছে ডান্স করছিল সোনাদের সাথে। আর আমার সোনাদের ডান্স কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো বন্ধুরা এই যে চলে এলাম, বিয়ে শুরু হচ্ছে। এবারে 7 পাক শুভদৃষ্টি মালা বদলের পালা। তো বন্ধুরা এইটাই হচ্ছে আমার দাদা মেজো মামার ছেলে। আমরা দুজনে কিন্তু 2.5 বছরের বয়সের আর কি ডিফারেন্স। আর ওর বউ আর আমি প্রায় সমবয়সী হব, খুব বেশি হলে আমার থেকে হয়তো ছোটও হতে পারে কয়েক মাসের। তো সেই জন্য কিন্তু আমি ওকে নাম ধরে ডাকছি, আর বৌদি বলছি না। আর বিয়ে বাড়িতে আসলে কিন্তু বিয়ের অনুষ্ঠানগুলো না দেখলে একদমই ভালো লাগে না। আমার তো বিয়ে দেখতে ভীষণই ভালো লাগে, আর সাথে কিন্তু নিজের বিয়ের কথাও একটু একটু মনে পড়ছিল। মোবাইলের দিকে, কারোর দিকে না, মোবাইলের দিকে। স্মাইল কই? ভালো করে আরেকটু হাসি, আরেকটু হাসি।
শুভ দৃষ্টি হয়ে গেছে, এবারে কিন্তু মালা বদল, আর সাথে রয়েছে চারিপাশে ফোন আর ক্যামেরার ভিড়। তো তাদের মধ্যে কিন্তু আমি একজন ছিলাম ভিডিও করতে ব্যস্ত। আর ভিডিও না করলে তোমাদের সাথে কিভাবে শেয়ার করবো বলো বন্ধুরা। তো সেই জন্য কিন্তু আমি যতটা পেরেছি একটু একটু করে ক্লিপ নিয়েছি। তো দেখো কিন্তু তোমরা অবশ্যই ভালো লাগবে। কি অদ্ভুত আমাদের মেয়েদের জীবন, তাই না বন্ধুরা? যে ছেলেটাকে চিনি না জানি না হঠাৎ করেই কতটা আপন হয়ে যায়, একটু সিঁদুরের জন্যে আমাদের জীবনটাই কত পরিবর্তন হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, বিয়ে সম্পন্ন হয়েছে তোমরা দেখতেই পেলে। আর এই যে লাইন দিয়ে বসে আছে, এখানে আমার মামার ছেলে, আমার মাসির ছেলে, আর ওই যে বরবাবু, আমি, আমার বোন, এই যে আমার মামার মেয়ে, এটা হচ্ছে আরেক মামার মেয়ে, সব লাইন দিয়ে দেখো বসে রয়েছি। এই যে আমার মামি, ওদিকে আমার মামা। তো সকালে কিন্তু রয়েছি কম বেশি, আমার কিন্তু 5টা মামা, সব মামা এখানে নেই। যারা ছিল তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিলাম। আর এখানে দেখো বিয়ে সম্পন্ন হয়ে গেছে, এখন আশীর্বাদ পর্ব চলছে। চলো বন্ধুরা এবার একটু খাওয়া দাওয়া করে নিই, কেননা অনেকটা রাত হয়েছে। আর অনেকটা রাত মানে জানো 1টা বেজে গেছে। ভেবেছিলাম যে না বিয়ের সম্পন্ন হলেই আমাদের মানে বিয়ের বরযাত্রীর গাড়ি আর কি চলে যাবে আর বিয়ের গাড়িটা থেকে যাবে, কিন্তু না, শুনছি যে মানে দুটো গাড়ি একসাথে যাবে, তো সেই জন্য নাকি ভোর হয়ে যাবে যেতে। তো যাই হোক দেখো একদম আমরা খেতে এসেছি, আর এটাই লাস্ট ব্যাচ। তো আমরা খেয়েছি সেই ভিডিও কিন্তু আর করিনি, একদমই পুরো ফাঁকা টেবিল পড়ে রয়েছে দেখো। তো ভোরবেলা হয়ে গেছে, 3:30 বাজে, আর আমার সোনারা কিন্তু এখনও জেগে রয়েছে, একটু ঘুমোয়নি, ওরাও কিন্তু সমান এনজয় করেছে। তো চলো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি, আর বিয়ে কিন্তু বেরিয়ে গেছে, আর খুব আনন্দ করলাম। আর নেক্সট ব্লগ আসছে বউ ভাতের অনুষ্ঠানের। আর বন্ধুরা আমার দাদা বৌদিকে আশীর্বাদ করো যেন ওরা খুব খুব ভালো থাকে আর সুখী হয়। দেখা হবে নতুন কোনো ব্লগে বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।